আজ তোমাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়সের দুটি সহজ রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। যারা ঢ্যাঁড়স পছন্দ করে না তারাও পছন্দ করবে। প্রথমে যে রেসিপিটা শেয়ার করছি সেটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে সরিষার তেল গরম করে নিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর ঢ্যাঁড়সের টুকরোগুলোকে দিয়ে দিলাম। আমি ঢ্যাঁড়স ভাজি তৈরি করছি প্রথমে, তাই ঢ্যাঁড়সের এইভাবে কেটে নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে কেটে নিলে ঢ্যাঁড়সের যে লালা ভাবটা থাকে অনেকটাই কেটে যায়। এরপর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে করে ঢ্যাঁড়স ভাজার সময় কালারটা সবুজই থাকে, চেঞ্জ না হয়ে যায়। একদম কম ফ্লেমে ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়েছি। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেলে তারপর টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দেখো ঢ্যাঁড়স ভাজা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এরপর তোমাদের যে ঢ্যাঁড়সের পরের রেসিপিটা, তার জন্য ঢ্যাঁড়সগুলোকে এইভাবে লম্বা করে চিড়ে নিয়েছি। তারপর এর মধ্যে 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ি, স্বাদ মতো লবণ, হিং, একটু কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। সমস্ত উপকরণকে ঢ্যাঁড়সের মধ্যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণটা একটু কম হয়েছিল, তাই আরও একটু দিয়ে দিলাম। দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে। আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এরপর এই ঢ্যাঁড়সগুলোকে তেলের মধ্যে ছেড়ে জাস্ট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে ঢ্যাঁড়স ভাজা রেসিপি। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। তোমরা চাইলে বেসনের গুঁড়াটাকে একটু পাতলা করে বেসনের ব্যাটারে ডুবিয়েও ঢ্যাঁড়স ভেজে নিতে পারো। ঢ্যাঁড়সের দুটো রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।